বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আপনাদের জন্য গত পর্বে আমি বলেছিলাম যে ড্রাইভিং লাইসেন্স সৌদিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আমি ভিডিও দেব। অ্যাপয়েন্টমেন্টের পরে আপনার যে ড্রাইভিং প্রথম টেস্টটা আপনার কি নিবে, তারপরে যে ধাপগুলো বলছে আজকে আপনাদেরকে বলবো। ড্রাইভিং টেস্টটা প্রথম যে ড্রাইভিং টেস্টটা নেয় সৌদি দাল্লাতে অ্যাপয়েন্টমেন্টের পরে, ওইটা আপনি কিভাবে করবেন। আর ওই ড্রাইভিং টেস্টটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ আপনাকে ওইখানে নির্ধারণ করবে আপনি কত দিনের ট্রেনিং দিবেন, কত ঘন্টার ট্রেনিং আপনার দিতে হবে। আপনি যদি ভালো রেজাল্ট করতে পারেন, ভালো এক্সপিরিয়েন্স দেখাতে পারেন, তাহলে আপনার হবে একদিনের ট্রেনিং, এর পরের দিন আপনার পরীক্ষা। মানে অর্থাৎ আপনার কম্পিউটার পরীক্ষার পরে আপনাকে কোনো ট্রেনিং দিতে হবে না, শুধু একদিনের ট্রেনিং আপনাকে দেখাই দিব কি কি ওইখানে আছে ভিতরে এগুলো, এবং কি এর পরের দিন আপনার ফাইনাল এক্সাম। আর যদি আপনি মিডিয়ামে পড়েন তাহলে আপনার হচ্ছে 15 ঘন্টার ক্লাস। 15 ঘন্টার ক্লাস মানে আপনার 5 দিন, প্রত্যেক দিন 3 ঘন্টা করে। এটা 15 ঘন্টার ক্লাস, 3 ঘন্টা করে 5 দিন ট্রেনিং, তারপরের দিন আপনার পরীক্ষা। আর আপনি যদি এর থেকে আরও খারাপ করেন, অর্থাৎ আপনার রেজাল্ট একটু খারাপ হয় বেশি, তাহলে আপনার 30 ঘন্টার হবে ক্লাস, অর্থাৎ আপনার 10 দিন ক্লাস, 30 ঘন্টা প্রত্যেক দিন 3 ঘন্টা করে, 10 দিনের ক্লাস, এবং কি আপনার পরীক্ষা হবে এর পরের দিন। আজকে আপনাদেরকে দেখাবো ওইখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপয়েন্টমেন্ট পূরণ করছেন, তখন আপনার যদি 3টা বাজে নেন, অর্থাৎ আপনার টাইম যদি 3টা হয়, আমার টাইম 3টা ছিল, আপনার যদি 3টা বাজে পরে বিকাল, তাহলে আপনাকে 15 মিনিট আগে ওইখানে উপস্থিত থাকতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা নিছেন ওইটার ফটোকপি, এবং কি আপনার মাই ফর্ম যদি স্কুলের 4 মার্কসের ওইটা ফর্ম পূরণ করেন তাহলে ওইটা নিতে হবে। আর যদি আপনি পূরণ না করেন তাও ওইখানে আপনি যাওয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তারা ওইখানে একটা অফিস কক্ষ আছে হাতের ডাইন সাইডে, আমি যেখানে করছিলাম ওইখানে হাতের ডাইন সাইডে ওইখানে আপনাকে বসতে হবে। বসার পরে সিরিয়ালি আপনাকে বলা হবে যে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওইগুলো জমা নিবে আপনার কোনটা অ্যাপয়েন্টমেন্টটা, একামা, এবং কি আপনার যদি মাই ফর্ম 4 মার্কসের ওই অফিসের যে ফর্মটা আছে দাল্লার, ওই ফর্মটা যদি থাকে আপনার ওইটা নিবে। আর যদি না থাকে তারা ওইখান থেকে 20 টাকা নেবে, এবং কি আপনার একামাতে ওই ফর্মটা পূরণ করে দিবে। আর যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, আগে থেকে করে রাখলেন আপনি। তারপরে আপনাকে যদি ওইটা কমপ্লিট হওয়ার পরে বলবে যে সিধা ময়দানে চলে যাওয়ার জন্য। ময়দান বলতে যেখানে টেস্ট দেয় ওইটাকে ওরা ময়দান বলে। আর ওইখানে কোনো বাংলাদেশি বা অন্যান্য কোনো দেশের লোক নাই। এখন বর্তমানে ড্রাইভিং যে দাল্লাগুলো আছে ওগুলোতে সবগুলো হয়েছে সৌদি। আপনার সিকিউরিটি হতে শুরু করে আপনার যারা ট্রেনিং দেয়, এবং কি যারা পরীক্ষা নেয় এক্সামিনার, এবং কি যারা আপনার যে কোনো সনদে, সবগুলো হচ্ছে সৌদি। তখন আপনাকে বলবে যে সোজা ময়দানে চলে যাওয়ার জন্য। ময়দানটা কীরকম হবে? ময়দানটা হচ্ছে আপনার চতুর্ভুজ আকারে, আপনার 4 গোলা চতুর্ভুজ আকারে, ওইটার ভিতরে ধরেন না এটা তো গোলবৃত্ত এরকম না, ধরেন আমি ময়দানে চলে গেলাম, এটা হচ্ছে অফিস, ধরা যাক এটা একটা অফিস, এই এরিয়ার ভিতরে এটা অফিস। এই অফিস থেকে আপনাকে কিছুক্ষণ বসাই দিব, এখানে 2টা লাইন করে দিবে। একটা হচ্ছে আপনার কি এখানে থাকবে যারা ডাইন সাইডে, যারা আপনার ট্রেনিং দিতেছে, ট্রেনিং যারা দিবে তারা থাকবে এ সাইডে, এবং কি যারা টেস্টের জন্য আসছে প্রথম টেস্ট তারা থাকবে হাতের বাম সাইডে। অর্থাৎ আপনাদেরকে আলাদা করে দিবে 2টা সিরিয়াল একই রুমের মধ্যে। আপনার শুধু একামাটা লাগবে, একামাটা জমা নিবে তারা। জমা নেওয়ার পরে বলবে যে আপনার অ্যাপশেয়ার ওপেন করার জন্য। আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি কি কারণে, আমি নিজে ওইগুলো ফেস করেছি, এই জন্য আপনারা যেন কোনো তাতে ভুল ত্রুটি না হয় ওই জন্য বিস্তারিত বলতেছি। আপনার হাতের ডাইন সাইডে যারা পরীক্ষা ট্রেনিং দিতে আসছে তারা, এবং কি আপনারা যারা টেস্ট দিতে যাচ্ছেন তারা থাকবেন হাতের বাম সাইডে, এবং কি আকামাটা আপনাদের থেকে নিয়ে নিবে। আকামাটা নেওয়ার পরে আপনাকে বলবে যে অ্যাপশেয়ার ওপেন করার জন্য, যে আপনি যে অ্যাপশেয়ারটা ওপেন করবেন, অ্যাপশেয়ার ওপেন করার পরে একটা একটা আকামা দিয়ে ডাক দিবে। অর্থাৎ আপনার একজন পরীক্ষা শেষ আরেকজনকে ডাক দিবে এরকম। আপনার সিরিয়াল যখন আসবে তখন আপনাকে ডাক দিবে আপনার নাম ধরে, অথবা আপনার আকামা নাম্বার বলবে যে এই আকামা নাম্বার এই নামটা। তখন আপনাকে যেতে হবে। যাওয়ার পরে আপনার এখানে ধরেন এটা হচ্ছে আপনার পরীক্ষা কেন্দ্রের বাইরে যে চতুর্ভুজ আকারের যে রাস্তাটা, এটা হচ্ছে চতুর্ভুজ আকারের রাস্তা। ধরেন এখন আমি বৃত্ত ধরলাম না, এটা চতুর্ভুজ আকারের রাস্তা। এখান থেকে শুরু করবে তারা। এখানে ধরেন টিচারের যে এক্সামের যে
এই কারটা যে অটো কারটা ওইখানে বেশিরভাগই সবগুলোই অটো, ওইখানে ম্যানুয়াল কোনো কার নাই, সবগুলো অটো কার। ওইখানে আপনি উঠতে হবে, ধরেন এখানে কারটা দাঁড়ানো, আপনার হাতের বাম সাইডে যে এক্সামিনার ও থাকবে, আর আপনাকে ড্রাইভিং যে সিটটা ওইটা খুলে দেওয়া হবে, মানে ওইখানে ঢুকার জন্য আপনি ওইখানে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। ঢুকার পরে বলবে যে আপনার নাম কি, এসিসমু কিনতা, তখন আপনি বলবেন যে আপনার নাম। এবার বলবে আপনাকে জিপ হাওয়াইয়া বা জিপ আকামা দেওয়ার জন্য। তার কাছে একটা ল্যাপটপ বা একটা ট্যাব থাকবে, ছোট আকারের একটা ট্যাব থাকবে, আপনার আকামাটা সে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি গাড়িতে উঠবেন। গাড়িতে ওঠার পরে বলবে যে আপনারে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য বা চালানোর জন্য। তা গাড়ি যখন উঠবেন তখন আপনাকে বলবে ইয়াল্লা সই সাওয়াক, আপনাকে বলবে যে গাড়ি চালানোর জন্য। তখন আপনি কি করবেন, গাড়িতে উঠবেন, দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, মিরর হাতের ডাইনে বামে, এবং কি গিয়ার নিউট্রাল আছে কিনা। তারপরে আপনার সিট যদি আপনার পিছনে থাকে, একজন এক একটা কমফোর্টেবলের সিট রাখে, আপনার যদি পিছনে থাকে তাহলে আপনি সামনে নিয়ে যাবেন, আর যদি সম্পূর্ণ ঠিকভাবে থাকে তাহলে ওইখানে রাখবেন। কি কারণে তারা ওইগুলো দেখে যে আপনি হাতে ডাইন সাইডে বাম সাইডে দেখছেন কিনা, সিট ঠিক আছে কিনা, গিয়ার ঠিক আছে কিনা, অন্যান্যগুলো সিট বেল্ট পরছেন কিনা। আপনি ওঠার পরে আগে সিট বেল্ট পরবেন, তারপরে অন্যান্য যে জিনিসগুলো এগুলোর পরে আপনি স্টার্ট দেবেন। স্টার্ট দিয়ে সাথে সাথে গাড়ি চালাবেন না, স্টার্ট দিয়ে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন গাড়িটার মানে ইঞ্জিনটা চালু হওয়ার জন্য। আর যদি স্টার্ট অনেক সময় স্টার্ট থাকে, তারা তাড়াতাড়ি করতে চায় বেশিরভাগের দাল্লাতে, বেশিরভাগ জানে। আর যদি না থাকে তাহলে এক মিনিট অপেক্ষা করেন, 30 সেকেন্ড 1 মিনিট অপেক্ষা করেন। তারপরে আপনি গাড়িটাতে দিয়ে যে ডাইরেক্ট আসে আপনার, প্রথমে শুরু করেন, বিসমিল্লাহ করে শুরু করবেন, আস্তে আস্তে যাবেন। ওইখানে যাওয়ার পরে ধরেন এখানে একটা জেব্রা ক্রসিং আছে, আমি যেখানে করছিলাম ওইটার কথা বলতেছি, এখানে জেব্রা ক্রসিং আছে। জেব্রা ক্রসিংয়ের ওইখানে যদি আপনার মানুষ পারাপার হয় বা ট্রেনিংয়ের এক্সামিনাররা ভিতরে যায়, যে ট্রেনিং দিতে যায়, তাহলে আপনাকে কিছুক্ষণ দাঁড়াতে হবে। আর যদি না যায় তাহলে আপনি সিধা চলে যেতে পারবেন। যাইতে যাইতে আপনাকে ধরেন এটা হচ্ছে রাস্তার মাঝখানে দুইটা ভাগ আছে। এটা সাদা রঙের একটা কালার দেওয়া থাকবে, বা রাস্তা ভাগের জন্য যে কালারটা ওইটা দেওয়া থাকবে। এটা এক সাইড, এটা এক সাইড। ওটা আপনি যাইতে হবে হাতের এই দেশে তো সৌদি আরবে হয়েছে সব সময় গাড়ি হয়েছে ডাইন সাইড, অর্থাৎ আপনার হচ্ছে রাইট সাইডে আপনার গাড়ি ড্রাইভিং করার হচ্ছে রুলস আছে, মানে রাইট আছে আপনার রাইট সাইডে। তার মানে আপনাকে এই রোড দিয়ে যেতে হবে। আর এখানে দাগের ওই সাইডে আপনি যেতে পারবেন না, এখানে যেতে হবে। এখানে একটা মোড় আছে, ধরেন চতুর্ভুজ আকারে, তো ধরেন এটা মোড়, তাহলে আপনাকে ইন্ডিকেটর দিয়ে আপনাকে এই মোড়টা পার হইতে হবে, এই মোড়টা পার হইতে হবে। আর আপনি গতিসীমা 25 বা 30-এর এর বেশি উঠানোর দরকার নাই, আপনার যতটুকু দরকার প্রয়োজন এতটুকু। কারণ সামনেই মোড়, রাস্তা তো অনেক লম্বা না, সিধা স্ট্রেট ফরওয়ার্ড না, চতুর্ভুজ আকারে প্রত্যেক 4টা মোড় আছে। 4টা মোড়ের পরে আপনার এখানে আরেকটা মোড় আছে, ধরেন এই মোড়টা পার হওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার দেখবেন যে রাস্তা প্রতিবন্ধকতা আছে। এখানে এরকম একটা তাদের ওই যে রেলিংগুলো আছে, রেলিংগুলো দেওয়া। আমি যেখানে করছি ড্রাইভিংয়ের যে টেস্টটা ওইখানের কথা বলতেছি, এখানে ধরেন আপনার রাস্তা হচ্ছে এটা, কিন্তু এখানে আপনার প্রতিবন্ধকতা দেওয়া থাকে। তখন আপনি কি করবেন, কোন জায়গা দিয়ে যাবেন, তখন আপনাকে বুদ্ধি করে ইন্ডিকেটর দিয়ে হাতের বাম সাইডে যে রাস্তাটা আছে অন্য রাস্তা, ওইখানে ঢুকে তারপরে আবার ইন্ডিকেটর দিয়ে আপনি এখানে চলে যেতে হবে। অর্থাৎ আপনি এই প্রতিবন্ধকতাটা ইন্ডিকেটর দিয়ে দিক দিয়ে আসে, তারপরে এখান দিয়ে ঢুকে তারপরে আপনাকে যেতে হবে। আপনাকে যেখান থেকে আপনি শুরু করেছেন ওইখানে, এখানে ধরেন না আরেকটা মোড় আছে, প্রত্যেকটা মোড়ে, আমি আবারও বলতেছি, প্রত্যেকটা মোড়ে আপনাকে ইন্ডিকেটর ইউজ করতে হবে। তারা দেখবে যে আপনি কোন রুলসগুলো ফলো করতেছেন কিনা, যে গাড়ির আপনি জানেন কিনা আসলে গাড়ি চালাইতে ইন্ডিকেটর দিতে হয় কোথায়, মোড়ের আগে, বা ইন্ডিকেটর আপনি কোথায় দিবেন কোথায় দিবেন না। তারপরে আপনার গাড়ির রেসিংয়ের যে রেসটা আপনি কি হঠাৎ করে বেশি দিতেছেন কম দিতেছেন কিনা, না সমানে আছে, দেখবে তারা কি আপনার যে প্রেশারটা, আপনি গাড়ির যে এসকেলেটার চাপ দিতেছেন ওই এসকেলেটার চাপটা আপনার নর্মাল আছে কিনা, বা আপনি ঘাবড়াই গেছেন কিনা, আপনার নার্ভাস হয়ে গেছে না। ড্রাইভিংয়ে কখনো নার্ভাস বা ঘাবড়ানো ভয় পাওয়া যাবে না। যদি আপনি ভয় পান তাহলে আপনাকে তারা বেশি ট্রেনিং দিয়ে দিবে, অর্থাৎ আপনাকে হয়তো 30 ঘন্টা দিয়ে দিবে, হয়তো আরও বেশিও দিতে পারে। এমনি বেশিরভাগের মধ্যে 3টা ধাপ করে তারা। একটা হচ্ছে আপনার 3 ঘন্টা বা 6 ঘন্টা একদিনের যে ট্রেনিং এটা, অথবা আপনার দিবে 5 দিনের ট্রেনিং অথবা 10 দিনের ট্রেনিং। আপনাকে ওই যে জায়গা থেকে আপনি উঠছেন প্রথম,
ওইখানে নামিয়ে দেওয়া হবে। যাওয়ার পরে ধরেন আপনি এখান থেকে উঠছিলেন, ওইখানে নামিয়ে দিয়ে আপনাকে বলবেন যে অফিসে চলে যাওয়ার জন্য, ডাইরেক্ট যে অফিস তাদের ওইখানে চলে যাওয়ার জন্য। যাওয়ার পরে আপনার এরকম একটা মেসেজ আসবে যে আপনি কত ঘন্টা, আপনি কত এদানের মধ্যে আপনার ক্লাস পাইছে। আমি পাইছিলাম হচ্ছে আপনার, আমি পেয়েছি হচ্ছে 15 ঘন্টা, যে এটা ওইখানে লেখা থাকবে মেসেজের মধ্যে, হ্যালো মোহাম্মদ ইলিয়াস, ইউর লেভেল হ্যাজ বিন অ্যাক্সেস অ্যান্ড ইউ হ্যাভ বিন অ্যাসাইন্ড টু এ 15 আওয়ার্স প্রোগ্রাম, প্লিজ ফেয়ার টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। তারপরে আপনাকে 15 ঘন্টার যে একটা ফিস আছে, ওই ফিসটা তাদের ওইখানে জমা দিতে হবে। ফিসটা জমা দিতে হলেও ওইখানে আপনাকে আগে টোকেন নিতে হবে। অনেকজনের সিরিয়াল থাকে, ওই জন্য আপনাকে অবশ্যই আপনাকে ওইখান থেকে টোকেন নিতে হবে, আপনি কত নাম্বার সিরিয়ালে পড়বেন। যদি আপনার ফার্স্টে পাস করেন, অর্থাৎ 3 অথবা 6 ঘন্টার মধ্যে আপনি 6 আওয়ারের যে প্রোগ্রামটা এ লেভেলে, অর্থাৎ 3টা ধাপ যদি করি এ বি সি, আপনি যদি এ লেভেলে আপনি ভালো রেজাল্ট করেন তাহলে আপনার টাকা আসবে, অর্থাৎ ফিস আসবে 690 টাকা, 690 রিয়াল, আপনার 690 টাকা একদিনের ট্রেনিংয়ের যেটা এটা। আর আপনি যদি 15 ঘন্টার ট্রেনিং পান, 15 ঘন্টার ট্রেনিংয়ের ওইখানে আপনার ফিস আসবে 1466 টাকা, অর্থাৎ 1466 রিয়াল। আর যদি আপনি 30 ঘন্টার যে প্রোগ্রামটা পান, যদি 10 দিনের ট্রেনিংয়ের, ওইটাতে আপনার আসবে 2760 টাকা, অর্থাৎ আপনার 2760 টাকা আপনার নিয়ে যাবে। তার মানে আপনাকে যদি ভালো কোনো কিছু দেখাইতে পারেন যে প্রথম টেস্টটা অনেক গুরুত্বপূর্ণ, ওই টেস্টটা আপনাকে অবশ্যই ভালো করতে হবে। ওই টেস্টটাতে যদি আপনি ভালো করেন তাহলে আপনার ট্রেনিংও কমে যাবে এবং কি ফিসও অনেক কমে যাবে। তারপরে আপনাকে কি করতে হবে, ফিস জমা দেওয়ার পরে আপনাকে একটা মেসেজ দিয়ে দেওয়া হবে যে আপনার যে ফিসটা ওইটা 24 আওয়ার্সের মধ্যে জমা হবে। জমা হওয়ার পরে আপনাকে একটা আইডি এবং কি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে মাই ফরম থেকে, যে ফরমটা ওই স্কুলের 4 মার্কস স্কুলের যে ফরমটা, ওইখানে আপনার একটা আইডি এবং কি পাসওয়ার্ড, আইডি বলতে আপনার আইকামা নাম্বার এবং কি পাসওয়ার্ড একটা দিয়ে দেওয়া হবে। ওই পাসওয়ার্ড দিয়ে আপনি মাই প্রমের ওই স্কুলটাতে আপনি লগ ইন করতে পারবেন। যদি আপনি ওইটাতে লগ ইন করেন, আপনার ওইখানে কিছু ভিডিও আসবে, যে দিক নির্দেশনার ওই ভিডিওগুলো সবগুলো চলে আসতে হবে, অর্থাৎ আপনাকে ওই ভিডিওগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, দেখতে হবে। তাদের রুলস অনুযায়ী আপনি যদি ওই ভিডিওগুলো কমপ্লিট না করেন, ওইখানে সবুজ টিক চিহ্ন উঠবে না। আপনাকে যে ভিডিওগুলো আছে, অর্থাৎ ট্রাফিক সিগন্যালের ডানে মোড় বামে মোড়, আপনি গাড়ি কোথায় চালাতে পারবেন কোথায় চালাতে পারবেন না, স্পিড ব্রেকার কি, ডাম্বার কি, অন্যান্য কি, জেব্রা ক্রসিং কি, সিগন্যাল কি, সাইন কি, এই সবগুলো নিয়ে আপনাকে ভিডিও আসবে ইংলিশে এবং কি আরবিতে। আপনি ইংলিশও নিতে পারবেন, আরবিও নিতে পারবেন। আপনি যদি ইংলিশ হন তাহলে ইংলিশে ভিডিওগুলো আপনার ট্রান্সলেট করে দিবে যে ভিডিওগুলো। এগুলো দেখার পরে আপনাকে যেতে হবে আবার ওই অফিসে, অর্থাৎ আপনাকে এই ভিডিওগুলো দিয়ে দিবে। ভিডিওগুলো দেখার পরে আপনাকে আবার অফিসে যায় কম্পিউটার পরীক্ষা, অর্থাৎ ভিডিও দেখার পরে আপনার কম্পিউটার পরীক্ষা। কম্পিউটার পরীক্ষাটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসবে, আমার সাথেই থাকুন এবং কি বিস্তারিত এই সম্পর্কে আপনাদেরকে বলবো। আমার পেজটি এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই কাজে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।